তোমার খাইতে পেয়ে গেছো? আপনি বল, আমি খাওয়ান বাইরে দিতেছি। আরে তোমার বাইরে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ আপনি এটা কি করলেন? মানে হাত না ধুইয়া নোংরা হাতে বাটি থেকে মাছ তুলে নিলে আপনার মধ্যে কি মমতা ভদ্রতা বোধটুকু নাই? মেলা ক্ষুধা লেগে গেছে তো, হুশ জ্ঞান ছিল না। আর ছোটবেলা থেকে আমি হাতে দিয়ে লুয়ে খাই। ক্ষুধা লাগছে বলে আপনি হাত না ধুয়ে বাটিতে হাত দিবেন? আপনি এতদিন যা করছেন আমার এটা দেখার বিষয় না। এখন তো আমি এই বাড়িতে থাকি, আমার সামনে তাদেরকে ভদ্রতা বজায় রাখতে পারেন। ভাষণের লগে কেউ এমনি কথা কয়? উনি না হয় একটা মাছ হাত দিয়ে তুলেই নিছে, তাতে কি এমন অসুবিধাটা হয়ে গেছে? আর কি অসুবিধা হয়েছে সেটা তুমি কি বুঝবা? তুমি ভুলে গেছো যে আমার ছোট বউ কোন বাড়ির মাইয়া? খাউন গুলো ঘরে নিয়ে আসো, আমি ঘরে খাও না। ভাইজান, ভাইজান তুমি আসছো? আব্বা আসে নাই? না বাসা নাই, আমি তো আসতে চাই না। তুই যেভাবে বিয়ে করছো তাতে করে আমার তো আসার ইচ্ছাই ছিল না। ওই সময় তো আর আত্মীয় স্বজন নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি নাই। এখন তোকে সবাই নিয়ে যেতে কইছে, আত্মীয় স্বজন নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইবে। আল্লাহ, আমি কারে দেখতেছি? হ্যাঁ, তোমার ভাই নিজে আসছে আমার বাড়িতে। আপনাকে সবাই দাওয়াত দিতেছি। আরে সেলিম ভাই না? আরে বড় লোক মানুষ আমাদের বাড়িতে আইছে। সেলিম ভাই তো ভাই খাওয়া যাবে না, আমরা আত্মীয় হয়ে গেছে। ভাই ভাই কেমন আছেন? আসেন কোলাকুলি করি। কেমন আছেন ভাই? কেমন আছেন ভাই? কি দুর্গন্ধিত এত ময়লা কাপড় নিয়ে আমার শরীরে কাজ করিস? তো সাহস কত বড়? আপনি আত্মীয়র কথা বলতেছিস না? সে আত্মীয়। এই বাড়িতে যদি আমি আত্মীয় আনি তাহলে আমি বোন আর বলতে পারি আমার বাড়ি উঠানে যাওয়ার মতো যোগ্যতা আছে তোর? হ্যাঁ, আবার আত্মীয় যাওয়ার সব দেখতে চাস? আর যদি মন চায় আমার বোনকে নিয়ে আমার বাড়িতে যাবা তাহলে যাইও। আসলো যাওয়ার সময় কামলা করে কামলা যেন না যায়। খুশি হয়েছেন? আপনারা কতবার কইছি এরকম ময়লা গন্ধালা কাপড় নিয়ে যেখানে সেখানে চলে আসবেন না? আমার ভাইটা কত শখ করে আইছিল আমাদেরকে দাওয়াত দিতে, আর আপনি আপনার কারণে আমার ভাইটাকে না খাবার থেকে চলে গেল। তোর কি যোগ্যতা আছে ওদের সাথে কাঁধে কাঁধ মিলানো? আমি তো একটা কথা কই, অনেকদিন ধরে ভাবতেছি আমি তোমার কথা। বড় ভাইয়ের যে আচার ব্যবহার তার মধ্যে ন্যূনতম ভদ্রতা নাই। তুমি ভাইরে আর ভাবির আলাদা করে দাও, আর না তো আমি আমার বড় নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো। কি করছ? আজকে আমি ওদের আলাদা করে দিতেছি। আজকে তোর আলাদা হয়ে যাবি। আমি আগেই কইছিলাম আপনার আম্মা আর আপনার ছোট ভাই আমারও সহ্য করতে পারে না, আপনারও সহ্য করতে পারে না। ছোট বউ, তাড়াতাড়ি একটু বাইরে হতো মা। কি সমস্যা আপনার আম্মা? সাত সকালবেলা আপনি আমার ডাকতেছেন কেন? সকাল সকাল কোথায়? 11টা বাজে গেছে, রান্না হয় নাই তো সেই জন্য ডাকছি। রান্না বান্না হয় নাই তো আপনি আমারে কেন ডাকতেছেন? আগে তো সব রান্না বান্না বড় বৌমাই করতো, এখন তো আমরা আলাদা হয়ে গেছি না, এখন তো রান্না বান্না তোমারই করতে হবে। আমি কি এবারে রান্না করতে আসছি? আপনি যে রান্না করেন। না, আমার এই বয়সে আমি রান্না বান্না করবো? আপনার কি এমন বয়স হয়ে গেছে যে আপনি এই বয়সে রান্না বান্না করতে পারবেন না? এই বয়সে যদি আপনি বৈশা বৈশা খান আর ঘুমান তাহলে তো আপনার হাতে পায়ে জল ধরা যাইব। তার থেকে ভালো আপনি যান রান্না বান্না করেন। আর অনেক ক্ষুধা লাগছে। মজা যাবে। এরকম রান্না হয়েছে আম্মা? আমি তো খাইতেছি, আমার তো খুব মজা লাগে। তুমি চুপ করে আসো কেন? তুমি কিছু বলবে না? এরকম তেল ঝাল মশলা লবণ ছাড়া কি খাওয়া যায়? বলুন ঝাল কিছুই তো হয় না। তো না বাবা, আগে তো সব বড় বড় রান্না করছে, কিন্তু আলাদা হওয়ার পর থেকে তো মানে আমি রান্নতেছি। আসলে কি জানো, তোমার আম্মা না এগুলো ইচ্ছা করে করছে। ইচ্ছা করে তরকারির মধ্যে লবণ ঝাল কিচ্ছু দেয় না, যেন কালকে থেকে তারা রান্না করতে না হয়। ফাঁকিবাজ ফাঁকিবাজ, আর আমি যেন না খায় থাকি। যত